বন্ধুরা, শর্ট সময়ে 2 থেকে 3টা রেসিপি। তো আজকের রেসিপিটা হচ্ছে বিরিয়ানি রেসিপি, সবার আমাদের পছন্দের। তো তার জন্য নিয়ে নিচ্ছি 4 থেকে 5টি মুরগির পিস এবং নিয়ে নিচ্ছি একটি টক দই দিয়ে সুন্দর করে মিক্স করে, এবং দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এবং আর অন্যান্য প্রয়োজনীয় মশলা, লেবু দিয়ে মিক্স করে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর নিয়ে নিচ্ছি একটি টমেটোটা সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে তার সাথে মিক্স করে 2 মিনিটের জন্য রেখে দিয়ে নিয়ে নিচ্ছি চাল। যেই চালটা দিয়ে রান্না করবেন সেই চালটা সুন্দর করে ধুয়ে সিদ্ধ করে রেখে দেবেন। তো তারপর আমি যে মুরগির মাংসটাকে রেখেছিলাম এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, এবং সাথে আলু দিলে আলু দিয়ে দেবেন, নাহলে নাই। সুন্দর করে কষানো হয়ে এখন যে চালটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেই চালটাকে উপরে দিয়ে সুন্দর করে ফুড কালার অ্যাড করে দিচ্ছি। আপনারা ফুড কালার চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, সেটা স্কিপ করতে পারেন। তো হয়ে গেল আমাদের সুস্বাদু বিরিয়ানি। তারপর চলে আসলাম কীভাবে একদম সফট নরম রুটি তৈরি করবেন। তার জন্য নিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো ময়দা এবং নিয়ে নিচ্ছি ইস্ট। এখানে ইস্টটা খুবই জরুরি, কারণ ইস্টটাই হচ্ছে রুটিটাকে নরম করবে। তারপর দিয়ে দিচ্ছি 2টি ডিম এবং দিয়ে দিচ্ছি তেল দিয়ে সুন্দর করে 5 মিনিট এটাকে রেখে দিতে হবে রিল্যাক্সে। তারপর দেখেন 5 মিনিট পর আমি চলে আসলাম। আসার পর দেখতেছেন যে কতটা সফট, একদম হাতেই বানিয়ে নিচ্ছি, বেলুনের কোনো প্রয়োজন হচ্ছে না। তো দেখেন হয়ে গেল আমাদের সবার পছন্দের তুলতুলে নরম রুটি। তারপরে চলে আসলাম চিংড়ি মাছ রান্নার জন্য কড়াইতে। আমি ভিডিওটা লম্বা করিনি, কারণ কি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো তার জন্য যতটা শর্ট করার ততটা শর্ট করে রেখেছি। তো তার জন্য চুলায় কয়েকটা চিংড়ি মাছকে সুন্দরভাবে পরিষ্কার করে চুলায় চলে আসলাম। চুলায় এসে পরিমাণ মতো তেল দিয়ে রসুনের কষাটাকে আস্তে আস্তে রেখেছি। এখানে রসুনের কষাটাকে কিন্তু কাটিনি। তো রসুনের কষা এবং কি দিয়ে দিচ্ছি হালকা ধনিয়া পাতা। আপনারা ধনিয়া পাতাটা দিলেও পারেন, না হয় স্কিপ করতে পারেন। এখানে কোনো পেঁয়াজ নেই, একদম চাইনিজ স্টাইলে একটু রান্নাটা করার চেষ্টা করছি। চাইনিজরা যেভাবে খায় এভাবেই রান্না করার চেষ্টা করেছি। আরেকটা ভিডিও দেবো আমি মুরগির মাংসের, ও চাইনিজ স্টাইলে। আপনারা সবসময় তো বাংলাদেশে অন্যান্য স্টাইলে খেয়েছেন, তো চাইনিজ স্টাইলে একবার খেয়ে দেখেন। তো আমি চিংড়িটাকে কিছুক্ষণ ফ্রাই করার পর এখন দিয়ে দিচ্ছি মশলা, যে সেটা আপনার গরম মশলা দিলেও পারেন এবং কি আপনারা অটো মিক্স মশলা দিলেও পারেন। আপনাদের পছন্দ মতো যেটা ভালো হয় সেটা দিয়ে দিবেন। তো আমি সব রাঁধুনি মশলা দিয়ে দিয়েছি, আমার হাতের কাছে রাঁধুনি মশলা ছিল। তো রাঁধুনি মশলা দিয়ে সুন্দর করে এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি, এবং তার মাঝে আমি কিন্তু উল্টিয়ে দিচ্ছি, না হয় নিচে দেওয়া পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার চলে আসছে। তো তার জন্য একটু আলাদা টেস্টের জন্য আমি এখানে একটা টমেটো কেটে নিয়ে দিয়েছি। আমার হাতের কাছে একটাই ছিল, তার জন্য যদি 2টা হতো, 2টা হলে আরও ভালো হতো। তো দিয়ে আমার রান্নাটা মোটামুটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা ইউনিক হয়ে উঠতেছে। তারপরে দিয়ে দিচ্ছি একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি লেবু, একটু রস। তো এটা হচ্ছে চাইনিজের খাবার, খুবই ফেভারিট একটা খাবার। তারপরে এটা দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা। তো শেষ, এই রেসিপিটা হয়ে গেল বন্ধুরা। এখন চলে আসলাম ডিম রেসিপির জন্য। ডিম রেসিপিটা আসলেই সুন্দর একটা রেসিপি। তো ডিম রেসিপির জন্য আমরা প্রথম ডিম সিদ্ধ করে নিয়েছি এবং পেঁয়াজগুলোকে ভেজে এটাকে সুন্দর করে নিয়ে ব্লেন্ডার করে দিয়েছি, ব্লেন্ডার করে, এবং টমেটোকে একটা ব্লেন্ডার করে সুন্দর করে তার মধ্যে হলুদ এবং লবণ মরিচ সব কিছু দিয়ে সুন্দর করে তেলের মধ্যে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর দিয়ে সুন্দর করে এখন যে ডিমগুলোকে আমরা ভেজে রেখেছিলাম সেই ডিমগুলোকে আস্তে আস্তে এই ঝোলটার সাথে অ্যাড করে দিচ্ছি। দেখতেই পারতেছেন, অ্যাড করে দেওয়ার পর তার সাথে আমরা অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা সুন্দর করে, এবং দিয়ে দিচ্ছি